মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেখুন আজকে আমি নিয়েছি লোটে মাছ। আজকে লোটে মাছের ঝাল করব। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা কেটে বেটে নেব। আর এদিকে লোটে মাছটাকে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, মানে যাতে জল না থাকে, একেবারে ভালো করে জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন আর এইদিকে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটা বেটে নেব। দেখুন বন্ধুরা, মুন সব মশলা করে দিচ্ছে। মুন খুব সুন্দর করে মশলা বাটে, মানে একদম মিহি করে বাটবে। মুনের সব মশলা বাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা, সব বেটে রাখা মশলাটা দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম, মানে মশলাটা পুড়ে যাবে। হলুদ দিলাম, লবণ দিলাম, কালার হওয়ার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, তবুও একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন তেলটা বেরিয়ে যাবে, তখন আমি মাছটা দেবো। মশলাটা ভালো করে কষবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরও কষবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু আর জল ফল দিতে হবে না, মাছের থেকেই জল বেরিয়ে যাবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো খুব হালকাভাবে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। মাছের সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে মাখিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে, মানে বেশি নাড়াচাড়া করা যাবে না। কত জল বেরিয়ে গেছে বন্ধুরা দেখুন, কিন্তু এটা অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে জলটাকে টানাতে হবে। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মানে সরু সরু মাছ তো, তাও একটু ভেঙে গেছে। মোটা মোটা মাছ হলে একদম পুরো গোটা গোটা থাকে, খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার লোটে মাছের ঝাল রান্না করা হয়ে গেছে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।